ভারতবর্ষে অনেক অলৌকিক রহস্যময় মন্দির রয়েছে এবং সেই সব মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক লোককথা। আজ আমি এমন এক মন্দিরের কথা বলবো যেখানে মন্দিরে পূজার সময় ছাগল বলির প্রথা চালু আছে, কিন্তু অদ্ভুতভাবে বলিদানের সময় কোনো রক্তপাত হয় না। কিছুক্ষণের জন্য ছাগল কেবল নিষ্প্রাণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিধায়কনাথ বাপ্পা। আজকে আমি গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির বই থেকে মুন্ডেশ্বরী মন্দির চ্যাপ্টারের সামারি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নোটিফিকেশন পেতে বেলটেক অন করবেন, যাতে ভবিষ্যতে যখন আমরা কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। তাহলে চলুন শুরু করা যাক। এই আশ্চর্যময় রহস্যময় ভরা মন্দিরের কথা জানলে অবাক না হয়ে পারবেন না। বিহারের কালপুর জেলায় ববুয়া নামে একটি গ্রাম আছে। গ্রামের কৌমু পাহাড়ের উপর অবস্থিত ভারতের প্রথম প্রাচীন এই মন্দির। মন্দিরে যাওয়ার জন্য 608টি সিঁড়ি উঠতে হয়। তাহলেই শিবশক্তির অধিষ্ঠান অত্যন্ত জাগ্রত দেবী মুন্ডেশ্বরী দেবী ও পঞ্চমুখী শিবের দর্শন পাওয়া যায়। মন্দিরকে ঘিরে রয়েছে এক সুন্দর নৈসর্গিক পরিবেশ। আশ্চর্য হতে হয় পাহাড়ের উপর এত উঁচু এবং সুন্দর পাথরের মন্দির স্থাপন কিভাবে সম্ভব হলো। এই দেবীর কথা মার্কেন্ডেয় পুরাণেও রয়েছে। স্থানীয় ও বৃদ্ধ লোকেদের কথায় চণ্ডমুণ্ডকে বধ করার জন্য দেবীর এখানে আবির্ভাব হয়েছে। প্রথমে চণ্ড ও পরে মুণ্ডকে বধ করার জন্য দেবীর নাম হয় মুন্ডেশ্বরী। আমাদের মা দৈত্য বধ করলেও ভক্তের কাছে তিনি করুণাময়ী। মায়ের কাছে কায়মন বাক্যে যা কামনা করা যায় তাই লাভ হয়। সেই জন্য তো মায়ের কাছে নিত্য এত ভিড়। সময়ের অলৌকিকতার ব্যাপারে এখানে অনেক কথাই প্রচলিত আছে। দেবীর কৃপা এবং অলৌকিকতা দেখার জন্য প্রতিদিন বহু মানুষ উপস্থিত হন। মুন্ডেশ্বরী দেবী হলেন দেবী কালীর অংশ, তাই দেবীর পূজায় ছাগ বলির প্রথা রয়েছে। সাধারণ মানুষ দেবীর কাছে মন্নত করেন। দেবীর কৃপায় মানত বলবতী হলে মুন্ডেশ্বরী দেবীর কাছে ছাগ বলি দেওয়া হয়। মন্দিরটি 1900 বছরের পুরানো। এই মন্দিরটি কিছু অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত হয়ে যায়। আসলে এই মন্দিরে পশু বলির ঐতিহ্য রয়েছে। এই মন্দিরে দেবীকে সন্তুষ্ট করার জন্য মায়ের কাছে শ্রদ্ধাবশত ছাগল বলি উৎসর্গ করা হয়। তবে এই মন্দিরে ছাগ উৎসর্গকৃত করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই এবং পশু বলির রক্ত মন্দিরে এক ফোঁটাও পড়ে না। কিছু ফুলের পাতা ও কয়েকটি শস্যের দানা এখানে দেওয়া ধূপকাষ্ঠে ব্যবহৃত হয়। ভক্তরা বলির উদ্দেশ্যে ছাগলগুলিকে নিয়ে মন্দিরে প্রবেশ করে একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেয়। তারপর যখন বলি দেওয়ার সময় উপস্থিত হয় তখন মন্দিরের পুরোহিত একটি একটি করে প্রাণীগুলিকে নিয়ে আসেন দেবী মূর্তির সামনে। শুরু হয়ে যায় জুড়ে জুড়ে ঘণ্টা আর কাসর বাজানো। চারিদিকে বারবার মা মুন্ডেশ্বরীর নামে চিৎকার করে জয়ধ্বনি দেওয়া শুরু হয়। তারপর দানের শীষ তুলে পশুর দিকে রাখেন। কয়েক মুহূর্ত পূর্বে প্রাণীটি অজ্ঞান অবস্থায় চলে যায়, কোনো নড়াচড়া করে না। ছাগলটির দেহে কোনো প্রাণের লক্ষণ দেখা যায় না। সাধারণত দেখা যায় কোনো ছাগলকে স্নান করিয়ে ধূপকাষ্ঠের সামনে নিয়ে যাওয়ার সময় ছাগলটি খুব চঞ্চল হয়ে ওঠে এবং খুব করুণ স্বরে চিৎকার করে দৌড়ানোর চেষ্টা করে। কিন্তু মুন্ডেশ্বরী মন্দিরে এই ধরনের কিছু ঘটে না, বরং ছাগলটি ভয় না পেয়ে পরম নিশ্চিন্তে ফুল ফল খাওয়ার চেষ্টা করে। ছাগলটির শরীরে কিছু ফল দানের শীষ দেওয়া মাত্র কিছুক্ষণ অজ্ঞান থাকে। সেই সময় পুরোহিত পুনরায় বিগ্রহের কাছে গিয়ে মুন্ডেশ্বরী মায়ের চরণ থেকে একটি ফুল এবং নৈবেদ্য থেকে কিছু চাল পশুর মৃতদেহের উপর ছিটিয়ে দেন। ফুল আর আতপ চালের স্পর্শ পাওয়া মাত্র বলি প্রদত্ত ছাগলটি আবার উঠে দাঁড়ায়। এইভাবে ছাগল বলি সম্পূর্ণ করেন পুরোহিত। এই অলৌকিকতা সাধারণত আর কোনো মন্দিরে এখনো পর্যন্ত দেখা যায়নি। অনেক বিশেষজ্ঞরাও এই মন্দিরে এইরকম আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হয়েছেন, তবে আজ অবধি কেউ এই ঘটনার বৈজ্ঞানিক কারণ খুঁজতে পারেনি। মন্দিরে যে পঞ্চমুখী শিব আছেন সেই পঞ্চমুখী শিবলিঙ্গ দিনের মধ্যে দুবার রং পরিবর্তন করে। কি শীত কি বর্ষা 12 মাসই দুপুর এবং সন্ধ্যায় তার রং পরিবর্তন হয়। এর কারণ আজও কেউ খুঁজে বার করতে পারেনি। এই মন্দিরে যাওয়ার নিকটতম রেল স্টেশন হলো মোহনিয়া বাবুয়া রোড, বেনারস থেকে 88 কিলোমিটার দূরে। এই ছিল গৌতম বিশ্বাসের লেখা ভারতের রহস্যময় মন্দির থেকে মা মুন্ডেশ্বরী মন্দিরের অলৌকিক গল্প। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে
এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।